আজকে ব্লগটা শুরু হবে একদম অন্যরকম একটা গল্প দিয়ে। চলে এসেছি আমরা দিল্লিতে, রেড ফোর্টে অ্যান্ড দেন জামা মসজিদ। বলতে বলতে আরেকটা নতুন গল্প বলবো, কারণ যেহেতু আমার এখন ব্লগ আসা সম্ভব নয় বিকজ আই এম সিক। আর প্রসেনজিতের এই ভিডিওগুলো এখনও আপলোড করা বাকি আছে, আর আমি ওকে বলেছিলাম স্পেশালি আমাদের চ্যানেলের জন্য ভিডিওটা করতে। তো আজকে থেকে থাকবে হচ্ছে কিছু ভিডিও যেগুলো অমরনাথ যাত্রার ছিল। আর প্রসেনজিতের এখান থেকে ট্রেন ছিল, সেখান থেকে দিল্লি পৌঁছায়। দিল্লিতে একটা ব্রেক ছিল অলমোস্ট 5 আওয়ার্সে। দেন ওখান থেকে আবার একটা ট্রেন থাকে এবং সেটা পরের দিন সকালে জম্মু তাওয়ায় গিয়ে পৌঁছাবে। তো এটা হচ্ছে দিল্লির ফেমাস কাবাব গলি ছিল। জামা মসজিদ আর রেড ফোর্টের পাশ থেকে ঘোরার পরে যেহেতু বেশি হাতে টাইম ছিল না, সেই জন্য ওরা একটা স্পেশাল শপ চুজ করে এবং যেখানে ওরা জাস্ট দেখাচ্ছে এখানে যে কী কী ফুড স্পেশালিটিস দোকান আছে। এবং এই পুরো লেনটাই ছিল হচ্ছে খাবারের দোকান, মানে ভর্তি ভর্তি খাবারের দোকান। যেহেতু ট্রেনে ওরা উঠবে ইভিনিং টাইমে আর খাবারটা একটা কনসার্নের জায়গা, তাই ওরা কিছু খাবার প্যাক করিয়ে নিত এবং কিছু খেয়ে নিত। নেমেছিল সেখানে হাওড়া স্টেশন থেকে সকালবেলা। আর রাউন্ড এই ইভিনিং স্ন্যাক্সটা খেয়ে এই হচ্ছে দিল্লির সেই ফেমাস বড়ি। তো চলো আগে আমরা দেখাই অ্যান্ড দেন দেখাবো ওরা কি খেলো এবং কোথায় যাচ্ছে। কুরেশি কাবাব কর্নার অনেক বছর ধরে ওল্ড দিল্লিতে জামা মসজিদের কাছে একটা হওয়া বিশাল বড় দোকান, যেখানে ওরা স্ন্যাক্সের জন্য বসে এবং বেশ ভালো মতোই খাওয়া দাওয়া চলে। দেন আবার ওখান থেকে খাওয়া দাওয়া করে এবার হচ্ছে আবার স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। এবং যাওয়ার আগে এইরকম ছিল হচ্ছে বেশ কিছু ড্রাই ফ্রুটস, ড্রিঙ্কস যা হয় স্টেশনের আশেপাশে, কারণ বেশিক্ষণ তো ঘোরা যেত না। এখান থেকে ঘুরে আবার ওরা এবার যাবে হচ্ছে ব্যাক টু ট্রেন, কারণ যে ট্রেনটা ওদের ইভিনিংয়ে ছাড়ার কথা সেটা গিয়ে পরের দিন সকালবেলা ভোর 6:05 পৌঁছবে। তো এই ছিল হচ্ছে সানসেট দেখতে দেখতে সেদিনের ট্রেন জার্নি স্টার্ট। স্টেশন এই হচ্ছে এক্সিট, আর এই পাশে এখান থেকে দেওয়া হচ্ছে RFID কার্ড। ম্যাক্স টু 5 থেকে 10 লাগলো এখান থেকে RFID কার্ড করতে। RFID কার্ড নিয়ে প্রথমে প্রসেনজিতের সবার পৌঁছে যাওয়ার কথা হচ্ছে পেহেলগাঁও। আর এখান থেকে পেহেলগাঁওতে ওরা একটা কার বুক করেছিল, তো সেখানেই ওরা যাচ্ছে। তো রাস্তাটা জাস্ট অসাধারণ। আমরা কাশ্মীর হয়তো খুব শীঘ্রই যাব, এবং তার আগে জাস্ট প্রসেনজিতের অমরনাথ যাওয়ার আগের একটা এত সুন্দর এক্সপিরিয়েন্স দেখেছি যে কাশ্মীর যাওয়ার ইচ্ছাটা আরও বেশি বেড়ে গেছে। তো এরকম অনেকগুলো টানেল আছে, তো সেই টানেল দিয়েই ওরা আজকের জার্নি। আর এই ফার্স্টের ব্লগটায় আমি শুধুমাত্র তোমাদেরকে রাস্তা দেখাবো আর জাস্ট দেখাতে থাকবো কতটা সুন্দর সৌন্দর্য অ্যাভেলেবেল। আমরা ভাবি বাইরের দেশে যাব, বাইরে গিয়ে ঘুরতে যাব, কিন্তু ইন্ডিয়া ইটসেলফ ইজ আ ভেরি বিউটিফুল কান্ট্রি। আর সেটা আমরা এক্সপোজার না করে আমার মনে হয় না আমাদের বাইরে কারোর যাওয়া উচিত। তো এই ছিল হচ্ছে রাস্তা। আর আজকের ব্লগটা আমি বলাটা আপাতত এখানেই শেষ করব, কিন্তু ব্লগটা কন্টিনিউ হবে। আর জাস্ট চারিদিকে কতটা সুন্দর দেখতে থাকো।
প্রথম দিনের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। পরের দিনের ভিডিওতে থাকবে হচ্ছে আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস। আশা করি তোমাদের এই পর্বটা ঘুরতে যাওয়ার খুবই ভালো লাগবে, দেখতে থাকো।